আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানহাস কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই প্যানকেক বানানো যায় এবং প্যানকেকটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে প্যানকেকের ব্যাটারের জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি। এখন এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে, যেন লাম্পস না থাকে সেরকমভাবে বিট করে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং খুব সামান্য পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন ডিমের সাথে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, যেন চিনি একদম গলে যায়। কাজটা চাইলে একটা হ্যান্ড বিটারের সাহায্যেও করা যায় অথবা ইলেকট্রিক বিটারের সাহায্যেও করা যায়। তো দেখুন ব্যাটারটা একদম রেডি। ঠিক এরকম একটা ব্যাটার হবে আর চিনি কিন্তু অবশিষ্ট থাকবে না। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দাটা আমি চেলে নিয়েছি। অবশ্যই চালার চেষ্টা করতে হবে, এতে করে ব্যাটারটা খুব মসৃণ হবে। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, খুব সামান্য পরিমাণ। এর জায়গায় বেকিং পাউডার দেওয়া যায়, সেক্ষেত্রে একটু বেশি দিতে হবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। ময়দা মিক্স করা শেষ। এখন চলে আসি ডিমের পাত্রে। এখন আমি ময়দাটাকে 3 ভাগ করে তার মধ্যে 1 ভাগ দিয়ে দিচ্ছি ডিমের পাত্রে এবং খুব ভালোভাবে ডিমের সাথে ময়দাগুলোকে মিক্স করছি। খেয়াল রাখতে হবে ময়দা কিন্তু সবগুলো একসাথে দেওয়া যাবে না, 1 ভাগ 1 ভাগ করে দিতে হবে। এতে করে কিন্তু ব্যাটারটা করতে যেমন সহজ হবে তেমনি ভালো হবে ব্যাটারটা, নাইলে কিন্তু ময়দাগুলো দলা পাকিয়ে যাবে, সেক্ষেত্রে প্যানকেকটা ভালোও হবে না। তো আমার মিক্স করা শেষ, দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এখানে একটু লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এটার কোনো এক্স্যাক্ট মাপ হবে না, জাস্ট যতটুকু পাতলা করার ততটুকু আমরা লিকুইড মিল্কটা দিয়ে দিব। তো এখন এটাকে একটু পাতলা করার শেষে যে বাকি আমার অবশিষ্ট আছে ময়দা, সেই ময়দাগুলো দিয়ে দিচ্ছি। তো আমার সব ময়দা দেওয়া শেষ। এবার এটাকে খুব ভালোভাবে আবার মিক্স করতে থাকবে, খুব ধৈর্য সহকারে করতে হবে কিন্তু। এই হলো আমার ব্যাটার। এখন এটা কিন্তু একটু বেশি মোটা হয়ে গেছে, তো আমি এখানে আরেকটু লিকুইড মিল্ক দিয়ে এটাকে ঠিক করে নিচ্ছি। খুব বেশি পাতলাও হওয়া যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না, ঠিক মাঝামাঝি একটা পর্যায়ে আমরা এটাকে ঠিক রেখে দিব। তো এটাই হলো সেই ব্যাটার। এখন আমি চলে যাব চুলার কাছে। একটা গোল চামচের সাহায্যে আমি ব্যাটারটা দিচ্ছি এবং ঠিক গোল শেপ করে দিয়ে দিচ্ছি। বেশি বড় করব না, প্যানকেক যেহেতু ছোটই হয়, আমি সেরকম শেপ করে এটাকে রেখে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 30 সেকেন্ড পর আমার কিন্তু নিচ দিক হয়ে গেছে। যেহেতু আমার প্যানটা প্রায় গরম ছিল, তাই আমাকে বেশি অপেক্ষা করতে হয়নি। আমি 30 সেকেন্ড পরই দেখুন প্যানকেকের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এবার নিচ দিক কিছুক্ষণ করে নেব। আমি কিন্তু ভিডিওটা কোনো রকম কাটিনি আপনাদেরকে বোঝাবার সুবিধার্থে। এখন হয়ে গেছে, আমি প্যানকেকটা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। আপনাদেরকে বোঝাবার জন্য আমি আরেকটা প্যানকেকও করে নিচ্ছি একইভাবে। ডোটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব আমি 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর আমার প্যানকেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিব। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, ঠিক এমন একটা কালারই লাগবে। তো আমার কিন্তু 2টো ডিমে টোটাল 8টা হয়েছিল প্যানকেক, যদিও 2টো শেষ হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট এবং কতটা ফ্লাফি হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তা হিসেবে কিন্তু দারুণ একটা নাস্তা, খুব হেলদিও। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আমার পাশে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।